দেখেন একটা জিনিস শো করি আগে, এর আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেশ বড় নাকি দল বড়। সবাই আমরা বুক ফুলে বলি অবশ্যই দেশ বড়, আগে দেশ তারপর হচ্ছে দল। যারা অন্য দলের আছেন একটু আপনারা মাথাটাতে একটু মানে চোখ কান একটু খোলা রাখা, ওপেন মনে ওপেন হার্টে জিনিসগুলো অনুধাবন করার চেষ্টা করেন। এই দেখেন পাকিস্তান আর সৌদি আরব এনার্জি পার্টনারশিপ। সো পাকিস্তানের ভিতরে জাদার পাকিস্তান মানে এই লোকেশনের ভিতরে $10 বিলিয়ন একটা প্রকল্প তারা করতেছে, যেটা রিসেন্টলি তারা সাইন অফ করছে, অলরেডি রিফাইনারি কাজ শুরু করছে। তেল রিফাইনারি করে মানে ওখানে রিফাইনারি করতেছে পাকিস্তানের ভিতরে $10 বিলিয়ন মানে এটা প্রজেক্ট। দেখেন প্রতিদিন 300,000 থেকে 400,000 ব্যারেল শুধু তেল বাইর করে ওখান থেকে। এইটা সৌদির সাথে পার্টনারশিপ করছে। দেখেন সৌদি আরবের সাথে পার্টনারশিপ করিয়া পাকিস্তানের ভিতরে এটা সেট আপ দিছে। এখন বাংলাদেশে আসেন, বাংলাদেশের অবস্থা কি দেখেন, কি সুন্দর চেহারা না আমাদের যুবরাজ মিয়া, মানে যার মা বাপ দেশের জন্য জীবন দিয়ে গেছে, দেশের জন্য দিছে, শুধু দেশপ্রেম থাকার কারণে তাদেরকে নাই করে দিচ্ছে। তার অবস্থা দেখেন, নিচে একটু নামেন, লুথার কিং এর নিচে নামেন, এবার দেখেন রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের, বুঝছেন? এটা নিয়ে নিছে অলরেডি। এবার বুঝেন মানে এক দেশের লোক ভিক্ষা করি হোক হাত পা ধরি হোক তার দেশে নিয়ে আসতেছে। সে জানে যে এই দেশে পাকিস্তানের যদি এগুলো যদি পরিচয় 10 বিলিয়নের, এখানে অন্তত 1 লক্ষ মানুষ ওখানে কাজ করবে, মানুষের কর্মসংস্থান হবে, টাকা হবে, দেশের ভিতরে ইকোনমিগুলো ঘুরবে, টাকাগুলো ঘুরবে, দেশের প্রোডাকশন বাড়বে, দেশে উন্নত হবে। আর আমাদের লুথার কিং আমাদেরকে না দিয়া আমাদের পাশের দেশের মানুষের ওখানে যায় আমাদের এগুলা করতেছে, যাতে দাদা বাবুদের দেশের মানে তারা যাতে বেনিফিটটা পায়, তাদের লোকজন এখানে কাজ করবে, ইকোনমিতে তাদের ভালো হবে, তাদের সব কিছু হবে, মাঝখান দিয়ে আমরা কিছু পাইতেছি না, বুঝছেন? এবার চিন্তা করেন একটা দেশের কর্ণধার যে তার মানে দেশের মানুষের প্রতি তার কোনো ধরনের ইয়া নাই, অন্য দেশের ইয়েতে সে মানে নাচতেছে, তারা যেভাবে বলতেছে সেভাবে সে শুনতেছে, নইলে তার মায়ের কোনো বিচার নিয়ে সে কাজ করতেছে না, তার ভাইয়ের এভাবে শেষ করছে কোনো বিচার নিয়ে কাজ করতেছে না, তার বাবার ইয়ে নিয়ে কোনো কিছু নিয়ে কাজ করছে না। এই থেকে তো যে হাসিনা যে অবশ্যই অন্যায় করছে, সে তো অবশ্যই মানে মানে ডিকটেটরশিপ করছে, আমরা তাদেরকে বাইর করে দিচ্ছি হাসিনারে। সে হাসিনা যখন 15 আগস্টে তার বাবার মারা যাওয়ার পরে তার বাপে যা হত্যাকারী ছিল এগুলার সে শাস্তি নিশ্চিত করছে, এমনকি তাদেরকে শাস্তি দিছে, ঠিক আছে? আর আমাদের লুথার কিং এমন অযোগ্য যে তার পরিবারের মানুষেরও সে বিচার নিশ্চিত করতে পারে না। এবার বুঝেন সে কি উপহার দিবে বাংলাদেশের মানুষকে।